রিপোর্ট দেয়। এই যে বিকল্পহীন অসহায়ত্ব, এই জন্যই তো আমরা বাম বিকল্প গঠনের কথা বলছি। কিন্তু যেতে পারছেন না, সেই আলাদা তর্ক আছে ডক্টর তুহিন মালিক। জি, রতন ভাই যেটা বলেছেন অত্যন্ত, এটা সাধারণ মানুষের কথা। আপনারা কি সাধারণ মানুষের কথা বলছেন না? বলছি ফিলিংস এর বিষয়। এটা দেখেন রাজনীতি নিয়ে কি নিয়ে খেলছে রাজনীতিবিদ, উনি যেটা ভাষা ব্যবহার করেছেন রাজনৈতিক খেলা, এই খেলাটা আপনি মানুষের জীবন নিয়ে খেলা খেলছেন। রাজনীতির খেলার উপকরণ কি মানুষের জীবন হবে, মানুষের রাষ্ট্রের সার্বভৌমত্ব হবে, গণতন্ত্র হবে? যে দেশের মানুষ প্রতিনিয়ত জীবন সংগ্রাম করছে, জীবন ধারণের জন্য সংগ্রাম করছে, সেই দেশে আমরা ক্রিস গেইল আর সচিন তেন্ডুলকরের মতো আমরা রাজনীতিকে পেটাচ্ছি। আজকে একই নেতা এই দলে, কালকে ওই দলে। এইখানে আদর্শের তো বা সচিন তেন্ডুলকর কিন্তু আউট হলে বলেন না আমি আরেকবার থাকবো না, কিন্তু যখন বিপিএল ওনারা যখন আইপিএল এ খেলেন, আবার একই দলে বিপিএল ও তারা খেলছেন। আজকে যিনি এই দলে আছেন, কালকে টাকা পেলে ওই দলে যাচ্ছেন। এই যে মানুষের প্রতিনিধি আমরা নির্বাচন করছি, এটা জনগণের প্রতিনিধি না, এটা হচ্ছে কোটি টাকার প্রতিনিধি। প্রত্যেকটা প্রতিনিধির পেছনে কোটি টাকা রয়েছে। তারা যেটা মনে করছে একটা পলিটিক্যাল ইকোনমি তৈরি করেছে। রাজনৈতিক অর্থনীতির বড় সুবিধাটা হচ্ছে তারা কোটি টাকা দিয়ে ইকোনমিটাকে কিনবে এবং এই ইকোনমিতে ইনভেস্ট করবে, সেটাকে শত কোটি টাকা বানাবে। কিন্তু এই টাকাটা কার টাকা যাচ্ছে? এই টাকাটা ধরেন আজকে রাস্তায় একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট করেছে, এই ছোট শিশুটাকে নিয়ে আপনি ঢাকা মেডিকেল কলেজে যাচ্ছেন, গিয়ে তাকে একটা স্টিচিং এর প্রয়োজন আছে তার হাত কাটাতে, এই স্টিচিং এর পয়সাটা এরা চুরি করছে রাজনীতির পলিটিক্যাল ইকোনমির নামে। একটা পোলিও টিকা খাওয়ার জন্য বাচ্চাকে যে টিকাটা দেওয়া হচ্ছে, এই টাকাটা তারা চুরি করছে। আপনি ত্রাণের ভেউটিন চুরি করছে, গম চুরি করছে, তারা মনে করছে আমার রাজনীতির ইনভেস্টমেন্টের জন্য। আমি ইনভেস্টমেন্ট করেছি 5 কোটি টাকা, আমি কেন 100 কোটি টাকা নিব না? আমি নমিনেশনের জন্য 10 কোটি টাকা দিয়েছি, আমি কেন 50 টাকা আদায় করব না, 50 কোটি টাকা আদায় করব না? যার ফলে পুরো প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রীয় ব্যবস্থা, অর্থনীতি, শেয়ার বাজার বলেন, হলমার্ক বলেন, ডেস্টিনি বলেন, পদ্মা বলেন, সবকিছুর মূল গোড়াটাই হচ্ছে এটা যে আমি রাজনীতি করি, আমার দল এটা, আমি রাজ পরিবারের সদস্য, অতএব আমার জীবনধারাও এরকম হতে হবে। দেশটাকে তারা মরা শকুন, যেরকম শকুন মরা গরুটাকে পেয়ে যায়, এই দেশটাকে আমরা তাই বানিয়ে ফেলেছি যে দেশটাকে কে কিভাবে খাবে, একবার উনি এসে খাবে, একবার উনি এসে খাবেন। আমরা জনগণ মেনে নিয়েছি, তোমরা খাও, মেনে নিয়েছি, যখন আমরা মেনে নিয়েছি, কিন্তু তারপরে আমরা বলছি তোমরা যখন খাবেই, খাওয়ার একটা লিমিট করো, আমাদের বাঁচিয়ে রেখে খাও। আরাফাত ভাই, ডেমোক্রেসির মজাটা হচ্ছে আমরা যেভাবে ইচ্ছে কথা বলতে পারি, এটাই